আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে যারা এএসএসসি এবং অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছো তো তাদের জন্য একটি প্যাসেজ তোমাদের ইংলিশ মেইন টেক্সট বুক বইয়ের প্যাসেজ হচ্ছে হয় এডুকেশন। আমরা আজকে এই প্যাসেজটি পড়ব। আর এই প্যাসেজটি যারা এএসএসসি পরীক্ষার্থী এবং অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো ইউনিট 12 লেসন অন। তো এটা বইয়ের এডিশন অনুযায়ী ইউনিট এবং লেসন এটা ভিন্ন ভিন্ন হতে পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু হয় এডুকেশন মানে শিক্ষা কেন, এই প্যাসেজটি সম্পূর্ণ একই। শুধুমাত্র এডিশন অনুযায়ী এই ইউনিটগুলো একটু ওলটপালট হতে পারে। তো চলো আজকে আমরা এই প্যাসেজটি পড়ব। আর এই প্যাসেজটি তোমাদের সুবিধার জন্য যাতে তোমরা ভেঙে ভেঙে প্রতিটা ওয়ার্ডের উচ্চারণ এবং অর্থ ভালোভাবে প্রতিটা সেন্টেন্সের বুঝে বুঝে পড়তে পারো, সেদিক থেকে প্রতিটা সেন্টেন্সের পরেই তোমাদের প্রতিটা সেন্টেন্স মানে এই সেন্টেন্স এই সেন্টেন্সের পরে দেখো এই পুরো সেন্টেন্সের বাংলাটা তার পাশে দেওয়া আছে। তো এভাবে প্রতিটা সেন্টেন্সেরই বাংলা তার পাশে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার জন্য। তো চলো আমরা আমাদের প্যাসেজটি শুরু করি। তাহলে হয় এডুকেশন মানে হচ্ছে কেন, শিক্ষা কেন এটা। এডুকেশন gives us knowledge and a set of abilities to function meaningfully in life, such as the ability to decide things rationally and make the right choice. মানে আমাদের জীবনে অর্থপূর্ণভাবে কাজ করার জন্য শিক্ষা আমাদের জ্ঞান দেয় এবং একগুচ্ছ ক্ষমতা প্রদান করে থাকে, যেমন যুক্তিসঙ্গতভাবে ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য। As we learn how to read, write and do the basic operations of our arithmetic, we gain a degree of self-confidence. মানে পড়তে, লিখতে ও গণিতের মৌলিক বিদ্যা অর্জনের মাধ্যমে আমরা আত্মবিশ্বাস অর্জন করি। We learn to think for ourselves and articulate our thoughts. We pick up skills to communicate with others and manage our affairs well. আমরা আমাদের নিজেদের জন্য ভাবতে, আমাদের চিন্তাধারাকে প্রকাশ করতে শিখি। আমরা আমাদের সাথে যোগাযোগ করতে ও আমাদের বিষয় সামলাতে দক্ষতা অর্জন করি। Education helps us think independently and make our own opinions. শিক্ষা আমাদের স্বাধীনভাবে ভাবতে ও নিজেদের মতামত গঠন করতে সাহায্য করে। As we know more about the world, we appreciate the good things it offers us but also become critical of the deviations from the values it imparts and the rise of hatred or conflict that follows. মানে আমরা যতই পৃথিবী সম্পর্কে জানি ততই এর ভালো জিনিসগুলোর প্রশংসা করি, কিন্তু সংস্কৃতি থেকে বিচ্যুতির প্রভাব ও এর ফলস্বরূপ ঘৃণ্য ও সংঘর্ষের সমালোচনাও করি। The first thing education does is to give us an awareness about ourselves, which leads to development of our personality. শিক্ষার প্রভাব কাজটি হলো নিজেদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, যা আমাদের ব্যক্তিত্বকে উন্নত করে। As we begin school, we feel the need to belong to the class and make friends. যখন আমরা বিদ্যালয়ে যেতে শুরু করি, আমরা বিদ্যালয়ে পাঠদান কক্ষে থাকার ও বন্ধু তৈরির প্রয়োজনীয়তা অনুভব করি। We then expand our sense of belonging to include the school at large, our community, and finally our country. ফাইনালি আওয়ার কান্ট্রি। এরপর আমরা আমাদের একাত্মতার বোধকে প্রসারিত করে আমাদের স্কুল, গোষ্ঠী এবং অবশেষে দেশকে যুক্ত করি। Education thus prepares every child to become an active member of the community and work for its welfare. এভাবে শিক্ষা প্রতিটি শিশুকে সমাজের একজন সক্রিয় সদস্য ও সমাজের
কল্যাণের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। Education, it is believed, releases our potentials and our inner strengths. It sharpens our intellect and develops our creativity. মনে করা হয় যে শিক্ষা আমাদের সম্ভাবনার দুয়ার ও অভ্যন্তরীণ শক্তিকে উন্মোচন করে। এটি আমাদের মেধাকে প্রখর করে ও সৃজনশীলতাকে উন্নত করে। As we are taught to reason well and find solutions to the problems of life, we become productive members of society. যেহেতু আমাদের শেখানো হয় জীবনের সমস্যার ভালোভাবে বিচার বুদ্ধি প্রয়োগ করতে ও সমাধান খুঁজতে, আমরা সমাজের উৎপাদনশীল সদস্য পরিণত হই। Education by definition is progressive and liberal, teaching us to respect human diversity and cultural and religious differences. সংজ্ঞামতে শিক্ষা প্রগতিশীল ও উদার, যা আমাদের মানুষের বৈচিত্র্য, সাংস্কৃতিক ও ধর্মীয় পার্থক্যকে সম্মান করতে শেখায়। If all of us practice these values in life, the world becomes a much happier place. যদি আমরা সকলে এই গুণাবলী চর্চা করি, পৃথিবী আরো অনেক সুখকর জায়গায় পরিণত হবে। Education also fosters critical thinking and provides us a set of competencies, including life skills, that enable us to become competitive even in the most challenging of circumstances. মানে শিক্ষা জটিল চিন্তাভাবনা উৎসাহিত করে এবং আমাদের জীবন দক্ষতা সহ এমন কিছু সামর্থ্য প্রদান করে যা আমাদের সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের প্রতিযোগিতামূলক হতে সক্ষম করে। Education also teaches us to appreciate beauty and the bounties of nature. শিক্ষা আমাদের প্রকৃতির সৌন্দর্য ও অনুগ্রহ উপলব্ধি করতে শেখায়। School, however, is not only place where a child gets education. সব সত্ত্বেও বিদ্যালয় শিশুর শেখার একমাত্র জায়গা নয়। A বাংলা poem tells us that nature can be our best teacher. মানে একটি বাংলা কবিতা আমাদের বলে যে প্রকৃতি আমাদের শ্রেষ্ঠ শিক্ষক। Here are a couple of lines from the poem in English translation. এই হলো কবিতার কিছু চরণের ইংরেজি অনুবাদ। আর সেটা হচ্ছে, দ্য স্কাই হ্যাজ টট মি টু বি লিবারাল, দ্য ওয়াইন্ড হ্যাজ গিভেন মি দ্য মটো টু বি ইন্ডাস্ট্রিয়াস। মানে আকাশ আমাকে উদার হতে শিক্ষা দিল, আর বাতাস আমাকে পরিশ্রমী হওয়ার মন্ত্র শুনিয়েছে। ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড, উই ক্যান লার্ন লেসন্স অ্যাবাউট লাইফ দ্যাট, combined with what our school teach us, will prepare us for the future. যদি আমরা প্রকৃতিকে আমাদের বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক বানাতে পারি, আমরা জীবন সম্পর্কে এমন কিছু শিখতে পারি যা বিদ্যালয়ের শিক্ষার সাথে মিলে আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। এডুকেশন অ্যান্ড ভ্যালুস মানে শিক্ষা ও মূল্যবোধ। Education not only enriches us with knowledge, abilities and skills, it also teaches us values. শিক্ষা শুধু আমাদের জ্ঞান, সামর্থ্য ও দক্ষতা দিয়ে সমৃদ্ধ করে না, এটি আমাদের মূল্যবোধও শেখায়। Values can be individual, interpersonal, organizational or societal. Thus, students receiving good education develop self-respect but also learn to respect others. They know the importance of honesty and learn to trust others. মানে মূল্যবোধ স্বতন্ত্র, আন্তঃব্যক্তিক, সাংগঠনিক বা সামাজিক হতে পারে। এজন্য উচ্চ বিদ্যা পাঠদানকারী শিক্ষার্থী আত্মসম্মান উন্নয়নের পাশাপাশি অন্যদের সম্মান করতেও শেখায়। তারা সততার গুরুত্ব বোঝে ও অন্যদের উপর আস্থা রাখতে শিখে। They develop compassion and feeling and become aware of the need to protect the environment. তারা সহানুভূতি, জ্ঞাতিভাব ও পরিবেশ রক্ষায় সচেতন হয়।
If students combine the values they learn at home with those that the school gives them, they will not deviate from the right path unless they fall into bad company. যদি শিক্ষার্থীরা ঘরের ও বিদ্যালয়ের মূল্যবোধ সমন্বয় করে অসৎসঙ্গে না পড়লে তারা সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হবে না। The famous French writer Victor Hugo once said, "He who opens a school door closes a prison." বিখ্যাত ফরাসি লেখক ভিক্টর হিউগো একদা বলেছিলেন যে একটি বিদ্যালয়ের দরজা খুলল সে একটি কারাগারের দরজা বন্ধ করল। এবার আমরা দেখব একটি গল্প, সেটা হচ্ছে স্টোরি নাম্বার 1, আর সেটা হচ্ছে দ্য স্টারফিশ স্টোরি, মানে তারা মাছের গল্প। An old man walked along the beach until he came across a young boy throwing something into breaking waves. একজন বয়স্ক লোক সমুদ্র সৈকতে হাঁটছিলেন যখন সে একটি বালককে ভাঙতি ঢেউয়ে কিছু নিক্ষেপ করতে দেখে। Upon closer inspection, the old man could see that the boy was tossing stranded starfish from the sandy beach back into the ocean. ঘনিষ্ঠ পরিদর্শনের পর বৃদ্ধ লোকটি দেখতে পারে বালকটি সৈকতে আটকে পড়া তারা মাছ সমুদ্রে নিক্ষেপ করছে। "What are you doing, young man?" he asked. "If the starfish are still on the beach, when the sun rises they will die. So I am throwing them into the water," the boy answered. "কি করছো বাবা?" সে জিজ্ঞেস করল। "যদি সূর্যোদয় পর্যন্ত তারা মাছগুলো সৈকতে থাকে তাহলে মারা যাবে। তাই আমি তাদের পানিতে নিক্ষেপ করছি," বালকটি জবাব দেয়। "This is ridiculous. There are 100 miles of beach and thousands of starfish." মানে এটি হাস্যকর, সৈকতটি শত মাইল বিশিষ্ট ও এতে হাজার হাজার তারা মাছ আছে। "It does not matter how many you throw in, you cannot make a difference." তুমি কয়টি নিক্ষেপ করলে তাতে কিছু যায় আসে না, তুমি কোনো পার্থক্য বানাতে পারবে না। "It matters to this one," the boy said as he threw another starfish into the waves. He told the old man, "And it matters to this one too." এটি এই মাছটির জন্য পার্থক্য করে, বালকটি বলল। ঢেউয়ে আরেকটি তারা মাছ নিক্ষেপ করার সময় ছেলেটি বৃদ্ধ লোকটিকে বলল এবং এটি এই মাছটির জন্য পার্থক্য করে। এবার দেখবো হচ্ছে স্টোরি নাম্বার 2, ফাইন্ডিং হ্যাপিনেস, মানে সুখের খোঁজে। Once a group of 15 people were attending a seminar. একদা 50 জন মানুষের একটি দল একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন। At one stage, the speaker decided to do a group activity to illustrate a point he was making. এক পর্যায়ে বক্তা সিদ্ধান্ত নিলেন তার মূল কথা তুলে ধরতে একটি দলীয় কার্যক্রম করার। He gave a balloon to each attendee. সে উপস্থিত প্রত্যেককে একটি করে বেলুন দেয়। Each one was asked to write his/her name on it using a marker pen. প্রত্যেককে বলা হয় তার নাম বেলুনটির মার্কার কলম দিয়ে লিখতে। He then collected all the balloons and put them in another room. এরপর সে প্রত্যেকটি বেলুন সংগ্রহ করে ও অন্য একটি কক্ষে রেখে দেয়। He then took all the attendees to the room and asked them to find the balloon with their name within 5 minutes. এরপর সে প্রত্যেক অংশগ্রহণকারীকে সে কক্ষে নিয়ে যায় এবং তার নিজ নামের বেলুনটি 5 মিনিটের মধ্যে খুঁজে বের করতে বলে। Everyone frantically searched for the balloon with their name, colliding with each other, pushing around others, and there was utter chaos. সবাই উন্মুক্তভাবে তার নিজ নামের বেলুন খুঁজতেছিল। একে অপরের সাথে ধাক্কাধাক্কি, সংঘর্ষ ও বিশৃঙ্খলার পরিপূর্ণ ছিল।
At the end of 5 minutes, no one could find their own balloon. ৫ মিনিট শেষে কেউ তার নিজ নামের বেলুন খুঁজে বের করতে পারে নাই। Now the speaker asked each on to randomly collect a balloon and give it to the person whose name was written on it. এখন বক্তা প্রত্যেককে বললেন একটি বেলুন নিতে ও যার নাম লেখা থাকবে তাকে দিতে। Within minutes everyone had their own balloon. কিছুক্ষণের মধ্যে সবার কাছে তার নিজের বেলুন ছিল। The speaker then began, "This is happening in our lives." বক্তা এরপর বলতে শুরু করলেন, এমনটাই ঘটছে আমাদের জীবনে। Everyone is frantically looking for happiness, not knowing where it is. সবাই ক্ষিপ্রভাবে সুখ খুঁজছে, কোথায় না জেনে। Our happiness lies in the happiness of other people. আমাদের সুখ অন্যের সুখের মধ্যে নিহিত। Give them their happiness. You will get your own happiness. তাদেরকে তাদের সুখ দাও, তুমি তোমার সুখ খুঁজে পাবে। And this is the purpose of human life, the pursuit of happiness. এবং এই সুখের অনুসরণ হলো মানব জীবনের উদ্দেশ্য। আচ্ছা, আজকের প্যাসেজটি ছিল এই পর্যন্তই। হয় এডুকেশন। তো এই প্যাসেজটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।